জোরে বলেন জমিন কার, গোলাম কার? কাজী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে হবে, জীবন দেওয়া লাগে জীবন দিতে হবে। যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাও ঝুলবো, তবু জালিমদের কাছে আপোষ করব না। যারা যারা রাজি দুই হাত তুলে দেখায়। আল্লাহ পাক তোমাকে বলি, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আর জোরে বলেন আমিন। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া قلوبنا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. প্রাণ খুলে পড়েন সবাই আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. মরুয়ার محمد رسول الله. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا. बुलबुल का तरन्नुम भी न
हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल बिकमालिहिम कशफत दुजा हसनत जमीअ खसालिहि सल्लो अलैहि। ये तेरी मेराज थी कत्लो हो कलम तक पहुंचा और मेरी मेराज थी तेरे कदम तक पहुंचा बलागल बिकमालिहि कशफत दुजा हसनत जमीअ खसालिहि सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। आय अल्लाह ताआला সাতক্ষীরার ঐতিহ্যবাহী কালিয়ানী সরগরিয়ায় আয় আল্লাহ তাআলা হাজারো জনতা নিয়ে ৭৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা আমরা এসেছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे ओ बात दे जुबा को जू दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপনে ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার তরে আসলো কোরআনের ছায়া তলে।
কিনা? খালিদ ওমর আর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রসুলকে ভোলা যাবে? জোরে বলেন ভোলা যাবে? কিন্তু তারপরেও আল্লাহ রসুলকে কাফের বেঈমানেরা নাস্তিকরা আল্লাহ রসুলকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের নামে ব্যঙ্গ করে, আল্লাহ রসুলের নামে কার্টুন আঁকে। কথা কন ঠিক কিনা? আমার দেশের একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, এমনকি কোন মুসলমান এই কাজ করতে পারে না। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা রসুলকে অপমান করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন কোনো সম্পর্ক? কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি নেতাদের ছবি দিয়া যদি পোস্ট দেওয়া হয়, নেতাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, 24 ঘন্টায় গ্রেফতার করা হয়। কিন্তু যেই রসুল হচ্ছেন আলোর দিশারি, যেই রসুলের সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই রসুলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে গ্রেফতার করা হয় না। কথা কন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, রসুলের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আমরা রসুলকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? কারণ রসুল আল্লাহর কাছে আজকে দোয়া করি, রসুলের মহব্বত ভালোবাসা সব মানুষের মধ্যে আছে। কতক্ষণ? তার মহব্বত ছাড়া জান্নাতে যেতে পারবো? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতগুলো মানুষ আজকে আসছি সবাই একটু হাত উঠান, হাত উঠান। আল্লাহ তুমি এই দেখছো নারী পুরুষ, হাজারো নারী পুরুষ, এই হাতগুলো তুমি দেখছো আল্লাহ, তুমি গুনে রাখো। কিয়ামতের দিন তোমার রসুলের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, বলে আমিন। আর রসুল বলেন আমিন। হাত নামা। আজ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাহফিল, বলি আলহামদুলিল্লাহ। বয়স তার 77 বছর। কত বছর? 77 বছর। কন্যা আলহামদুলিল্লাহ। 77 বছর তো অনেক মানুষও বাঁচে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই 77তম মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার গৌরব, সাতক্ষীরার প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ, জনাব বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি, মাননীয় সংসদ সদস্য। আমরা দোয়া করি তিনি যেই কথাগুলো বলেন, যেই ভালো আমলগুলো করেন, আল্লাহ পাক সেগুলো কবুল করেন, বলে আমিন। তার প্রতিনিধি হিসেবে উপজেলার সম্মানিত অতিথি, আমাদের প্রিয় মানুষ, এলাকার সকলের পরিচিত মানুষ, আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের প্রাণ প্রিয় ভাই এবং জেলা পরিষদের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। আমরা দোয়া করছি আল্লাহ পাক
এই মানুষটিকে কবুল করে নেন বলে আমিন। তিনি যে কথাগুলো বলে গিয়েছেন আল্লাহ পাক সেই কথাগুলোকে কবুল করুন বলে আমিন। বিশেষ করে সাতক্ষীরা উপজেলার সম্মানিত চেয়ারম্যান তিনি এসেছিলেন, দাঁড়িয়ালা মানুষ, অনেক কথা বলেছেন। আমি তার কথা বলেই আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওনার সাথে আমার দেখা হয়েছে, অনেক মহব্বত করেছে, জড়াই ধরলেন, হুজুর আপনি এখানে? মাশাআল্লাহ। আমি বললাম আপনি এখানে কেমনে? ওই যাক আলহামদুলিল্লাহ, হুজুর আপনি কিন্তু ফোন দেবেন এবং সাতক্ষীরা ঢুকলে আমার বাসায় আসবেন। এমন একজন প্রিয় মানুষ, যেমন দেখতে, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তার আমলগুলো আরো সুন্দর করে দিন বলে আমিন। তিনি যে কথাগুলো বলেন আমল করার তৌফিক দিক বলে আমিন। বিশেষ অতিথি যারা আছে, আসাদুজ্জামান আসলে, আবু মোহাম্মদ মুস্তফা কামাল, সরদার মাহসিন কবির পিন্টু, জনাব মোহাম্মদ আতাউর রহমান, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বিশেষ অতিথিদেরকে কবুল করে নাও বলে আমিন। আজকের সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম বিশ্বাস, আজকের মাহফিলে আমার পূর্বে যে আলোচনা করেছেন হাসান বিন রফিক, সাইফুল্লাহ শাহাদত যশোরী, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের কথাগুলো আমল করার তৌফিক দিন বলে আমিন। আজকে আপনাদের জন্য দোয়া চাই, কারণ আজকে হাজারো জনতা, রাত অনেক গভীর, কিন্তু আপনারা ভালোবাসেন একটাই, সেটা হলো কোরআন। সবাই বলেন সেটা কি? এত রাত পর্যন্ত যদি বিরিয়ানি কেন, আপনি যদি ফখরুদ্দিনের বাবুরসির বিরিয়ানি দেয় তবুও কেউ থাকবে না, কথা কম, কেউ থাকবে। কিন্তু এইখানে যারা আছে টান হলো একটা, কোরআন। কিসের টান? সবাই বলেন কিসের? এই যে হাজারো জনতা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তয়্যেবা মা এবং বোনেরা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আমরা যারা এসেছি মাহফিলটা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও বলে আমিন। একটু জোরে বলেন না আমিন। ভাই আমার, এই মাহফিল আসলে খুশি হয় কে? সবাই বলেন কে খুশি হয়? আর বেজার হয় কে? জোরে বলেন কে বেজার হয়? খালি শয়তান না, শয়তান রূপী কিছু মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি মানুষ রূপী শয়তান না থাকতো তাহলে তাফসীরুল কোরআন মাহফিল হবে, ওই মাহফিলে বাধা আসতো না, কথা বলেন ঠিক কিনা? কাজে আল্লাহর কাছে দোয়া করে আজকের মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। এই মাহফিল আসলে সবচেয়ে খুশি হয়ে যান আল্লাহ। এই জন্য জবান থেকে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানুষ তো হাজার হাজার মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে মনে হয় হয় সবাই রোজাদার আর না সব ডায়াবেটিসের রোগী। কি আপনারা তো সেরকম কিছু না নাকি? যুবক কারা আসছে? যুবক একটু হাত তোলো তো বাবা, যে যুবক। আরে মাশাআল্লাহ, তো অনেক। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা বলো আলহামদুলিল্লাহ। না হইল না। এই মুরব্বীরা বাবাজি হাত তোলেন তো, বলেন লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি যুবকদেরকে আরেকটু সময় দিই। এবার যুবকদেরকে লিল্লাহি তাকবীর। এবার মুরব্বীরা বলেন লিল্লাহি তাকবীর। বাচ্চারা আসো নাকি বাবাজিরা? তোমরা একটু বলো তো লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনাদের পাশেই মনে হয় ভারতীয় বর্ডার নাকি? এই পাশে নাকি? এই পিছনে? আরে সুবহানাল্লাহ, আমার আওয়াজ শুনতে পাচ্ছে আমার ভাইরা না? আল্লাহ 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 আল্লাহ। আমার গায়ে এই ভারতে একটা মেয়ে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিল, তার নাম কি? মুস্কান। মনে আছে আপনাদের? সবাই একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বসে নিব। আশা করি মুস্কানের চাইতে আমাদের বেশি কম হয় না, বেশি হয়েছে, ঠিক কিনা? কারণ আলহামদুলিল্লাহ আমরা আজকে যে আওয়াজ করলাম আল্লাহর কাছে বলি আল্লাহ, এই আওয়াজটার বিনিময় হলো আমাদেরকে তুমি মাফ করে দাও বলে আমিন। ওগো আমার ভাইরা, আমার ভারতীয় ভাইরা যারা আছেন কান লাগায় শুনতেছেন, আজকের মাহফিলে হাজারো জনতা চারিদিকে লোকে লোকারণ্য। আমার দিনী ভাইরা,
আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আহারে আমি যখন তায়েফের ময়দানে গেলাম, সবচেয়ে বেশি মনে পড়ে গেল একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই সেই আব্দুল্লাহ বিশ্ব নবী যাকে অনেক ভালোবাসতেন। কোরআনের আয়াত নাজিল হলে যেই আব্দুল্লাহ সর্বপ্রথম লিখতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার কবরের সামনে যখন দাঁড়ালাম হাদিসটা বেশি মনে পড়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনুল কারীমের একটি আয়াত হলেও কান লাগায় শোনে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই কোরআনের আয়াতের বরকতে এত নূর হবে, আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আল্লাহর নবী বলেন আমার উম্মতের অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। বিশ্ব নবী বলেন শুধু তাই না, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। আহারে আসার সময় দেখলাম আমার প্রশাসনের ভাইরা চারিদিক থেকে দাঁড়ায় আছে। এখন আপনারা বসে বসে কোরআন তুলতেছেন, আর পাহাড়ায় রত মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। বিশ্ব নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোরআনের মাহফিলে যায়, এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে যাবে, আর এক রাস্তা দিয়া আল্লাহ তার জান্নাতের পথ দেখায় দেয়। খুশি হয়ে যান কে? আরো আসতে বলেন, খুশি হন কে? এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে একটা সতর্ক বাণী করে দেন, মাগো তোমাকেই বলি মা, আজকে সংসারের সব কাজ ফেলে রেখে কোরআনের মাহফিলে বসে গেছো মাগো। প্যান্ডেলে জায়গা হয় না, আশেপাশে বাগানের মধ্যে বসে মাগো কোরআন শুনতেছ। বিশ্ব নবী বলেন, যারাই কোরআনের মাহফিলে আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। মাফ করে দেন কে? এরপরেও মানুষ এই দুনিয়ায় সবচেয়ে বেমালুম হয়ে গেছে। মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরেছে, দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরছে, দুনিয়া থেকে যেতে চায়, শুধু বাঁচতেই চায়। মানুষ দুটি জিনিস, এক হচ্ছে সম্পদ আর এক হচ্ছে হায়াত। যে বৃদ্ধ মানুষ সে কয় আরেকটা বছর যদি বাঁচতাম, যার অঢের সম্পদ সেও বলে আরেকটু যদি হইতো। এটা বুঝি আপনাদের দেশে নাই নাকি? সরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আজ কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মাউন। কোন সূরা বলেন? সূরাতুল মাউন। কোন সূরা? কোরআনুল কারীমের 107 নম্বর সূরা। কত নাম্বার? 100। আজকের মাহফিলের বয়স কত? কত? আর কোরআনুল কারীমের সূরার নাম্বার কত? 100। সূরার নাম কি? সূরাতুল মাউন। আল্লাহ পাক এই সূরাটির মধ্যে 7টি আয়াত দিয়েছেন। এই সূরাটি শেষের আয়াত আল মাউন দ্বারা এই সূরার নামকরণ করেছেন। এই সূরাটি দুটি ভাগ করেছেন, এক ভাগ কাফেরদের জন্য, কাফেরদের জন্য সতর্কবাণী, আর এক ভাগ মুনাফিকদের জন্য। এই সমাজে কাফের নাই বলেন? কতক্ষণ আছে না নাই? মাথায় টুপি দেয়, জুব্বা পড়ে, তারপরে কুফরি করে, কতক্ষণ ঠিক কিনা? আর মুনাফিক তো প্রত্যেক মসজিদে মসজিদে আছে, কতক্ষণ ঠিক কিনা? এই দুটি কাজ থেকে আমরা পরিত্রাণের জন্য আজকে পছন্দ করে নিয়েছি সূরাতুল মাউন। কোরআন তেলাওয়াত করলে একটা অক্ষর পড়লে সওয়াব কয়টা? সবাই বলেন কয়টা? তার মানে হলো সূরাতুল মাউন
যদি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর বলার সাথে সাথে 190টা সওয়াব দিয়ে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পড়েন সবাই, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে 25টি কালেমা দিলেন, 125টি অক্ষর দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অক্ষর কয়টা? 125টা অক্ষর দিয়া সূরা মাউন সাজালেন। 7টি ফুল দিয়া একটা মালা গাঁথলেন, যেই মালাটা হলো সূরাতুল মাউন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই যে আপনারা সূরাতুল মাউন পড়লেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 1000 নয়, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় 1250টা সওয়াব যোগ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সওয়াব দিলেন কে? এই দুনিয়াতে একটা সওয়াব অর্জন করা সহজ, কিন্তু বিশ্ব নবী বলেন দুনিয়া থেকে যাওয়ার পর আখিরাতের ময়দানে একটা সওয়াব পৃথিবীর কেউ কাউরে দেবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক 2টি আয়াতকে 2টি ভাগ করে দিলেন সূরাটিকে। 1 নম্বর আল্লাহ বললেন, নবী গো আপনি কি দেখেন নাই? আরাইতা, আপনি কি দেখেন নাই? যুবক তোমাকে বলি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী কি আপনি ওই লোকটারে দেখেন নাই যে লোকটা দিনকে অস্বীকার করে? কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরগণ বলেছেন দিন দ্বারা আল্লাহ 2টি জিনিসকে নয় 19টা অর্থ দিন ব্যবহার হয়। 1 নম্বরে দিনের অর্থ হলো আমরা মুসলমান, আমাদের ধর্ম, তার নাম কি? জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম, জীবন ব্যবস্থা। দিন মানেই হলো জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র যা দিয়া চলবে তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? জমিনটা কার? জোরে বলেন, জমিন কার? গোলাম কার? কাজী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে হবে, জীবন দেওয়া লাগে জীবন দিতে হবে। যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাও ঝুলবো, তবু জালিমদের কাছে আপোষ করবো না। যারা যারা রাজি 2 হাত তুলে দেখায়। আল্লাহ পাক তোমাকে বলি, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আর জোরে বলেন আমিন। কারণ কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। কোরআন ছাড়া অন্য কিছু আমরা মানতে পারি? আল্লাহ পাক বলেন আমি আপনার জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বিশ্বনবী বিদায় হজ, মানুষের মধ্যে ভাষণ দিচ্ছেন, এর মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, নবী গো আজকের দিনে আমি আপনার প্রতি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। ইসলামকে পরিপূর্ণ করে দিলেন কে?
তার মানে হলো দিন শব্দের অর্থ হচ্ছে ইসলাম। দিন শব্দের অর্থ কি? আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন তিনি কে? এই জন্য খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? ওকে আমার ভাইয়েরা, দ্বীনের আরেক অর্থ হলো দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চবিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা আপনি পড়তেছেন, তার মানে আপনাকে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার রব, তুমি আমার স্রষ্টা। আল্লাহ গো তুমি রহমান, তুমি আল্লাহ রহিম। ওগো আল্লাহ তুমি ওই পরকালের দিবস, সেই দিবসের মালিক, পরকাল দিবসের মালিক একমাত্র যিনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই বিশ্বাস আছে আপনাদের? জোরে বলেন আছে? কিন্তু আমার ভাইরা, হিন্দু ভাইরা, তারা মানুষ মারা গেলে কি করে? আগুনে পোড়ায় দেয়। তাদের ধারণা কি? পোড়ায় দিলেই সব শেষ হয়ে গেল, আর কোনো বিচার হবে? আল্লাহর নবীর সামনে আস ইবনে ওয়াইল নামে একজন কাফের বিশ্ব নবীর সামনে আসলাম। 50 বছর পুরানো কবরস্থান থেকে একটা হাড্ডি নিয়ে আসলো, মাথার খুলি নিয়ে আসলো, মাথার হাড্ডি, পায়ের হাড্ডি, হাতের হাড্ডি আনলো। একটা ইটের উপরে হাড্ডি গুলা রেখে আর একটা ইট দিয়া হাড্ডি গুলা গুঁড়া করে বিশ্ব নবীকে বললেন নবী গো আপনি নাকি আল্লাহর নবী, এবার বলেন তো এই যে হাড্ডি গুলা গুঁড়া হয়ে গেল কার হাড্ডি? আপনি তো জানেন না। বলে না জানি না। কার হাড্ডি গুঁড়া করলাম আপনি জানেন না? আমিও জানি না। হাড্ডি গুলো ফু দিয়ে উড়ায় দিলাম, এই হাড্ডি গুলো পরকালে একত্র হবে, এটা আমার বিশ্বাস হয় না। ওগো মুমিন, আমরা যারা মুসলমান এই বিশ্বাস আছে না? ওই হাড্ডি গুলা গুড়া, পাউডার গুলা, এগুলো একত্র করতে পারেন কে? আর আমি যখন মিশরে গেলাম, তুর পাহাড়ে উঠলাম, ফেরাউনের বাড়ি কই? সবাই বলেন ফেরাউন বাড়ি কই? মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইউসুফ আলাইহিস সালাম যেই দেশের রাজা হলেন সেই দেশটা কোথায়? নীলনদ কোথায়? ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত। আমি নিজে তারে 2 বার মাপছি। কয়বার? আল্লাহ ফেরাউনকে ডুবাইলো কই? সবাই জানেন নীল দরিয়ায়, কিন্তু নীল দরিয়ায় না, আল্লাহ তারে ডুবাইলেন লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। আর ওই যে মুসা আলাইহিস সালাম ছোটবেলায় তার মা তাকে ভাসিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? ওইটা হলো নীল নদী। কোন সুবহান। কয় হাত ফেরাউন বলবো, যা দেখছি। আজকে যদি সময় দেন, যদি অবশ্য সময় অনেক হয়ে গেছে, তারপরে যদি আপনারা সময় দেন আমি বলবো ইনশাআল্লাহ। ওগো আমার ভাইয়ারা, আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঈমান আছে না নাই? জোরে বলেন এই ঈমান আছে না নাই? কিন্তু আল্লাহ পাক ওই সাদ ইবনে ওয়াইলকে লক্ষ্য করে বললেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি সমাজের ওই লোকটাকেই দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে, তার মানে পরকালকে অস্বীকার করে। আমি যখন দূর পাহাড়ে গেলাম মনে পড়ে গেল আল্লাহর নবীর কথা। বিশ্বনবী ঘটনাটি বর্ণনা করেছেন কিতাবের মধ্যে। আল্লাহ পাক আবার বর্ণনা করেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি মানুষকে কেমনে এই মৃত্যুর পরে বাঁচাবা? ওগো আল্লাহ, আল্লাহ পাক বলেন তোমার কি বিশ্বাস হয় না? কয় আল্লাহ বিশ্বাস হয়, যদি একটু চোখে দেখতে পারতাম
আমার মনটা ইতমিনান হতো, খুশি হয়ে যেত। কারণ মৃত্যুর পরে কি হবে কেউ জানে। এবার নবী মূসা, আল্লাহ পাক বলেন, ওগো নবী, 4টি পাখি নাও তুমি। কিতাবের মধ্যে সে কবুতর, চড়ুই পাখি, এমনি করে 4টি পাখি নিলেন। ওই 4টি পাখি জবাই করে আল্লাহ পাক বলেন জবাই করো। জবাই করার পর 4টি পাখিকে কিমা বানাও। সুবহানাল্লাহ। এই 4টি পাখির গোশত এক জায়গা করে এবার আল্লাহ পাক বলেন নবী গো 4টা পাহাড়ের মধ্যে রেখে আসেন। এবার 4টা পাহাড়ে 4টা পাখি একত্র করে গোশতগুলা 4টা পাহাড়ে রাখলেন। এবার আল্লাহ পাক বলেন নবী আপনি আল্লাহর নিয়তে, আল্লাহকে বলে, নবী গো আপনি আল্লাহর নামে 4টি পাখিকে ডাক দেন। নবী যখন ডাক দিলেন সঙ্গে সঙ্গে 4টা পাখি 4 জায়গার গোশতগুলো এক হয়ে 4টি পাখি উড়ে আসলো। জোরে গন সুবহানাল্লাহ। আপনি যেখানেই মারা যান, রোড অ্যাক্সিডেন্টে মারা যান, পানির মধ্যে মারা যান, লাশ খুঁজে না পাওয়া যান, তারপরও আপনার উঠতেই হবে, বাঁচার কোনো কায়দা। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণী মুসলমান, নামদারি মুসলমান নাস্তিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা আবার বলে কি তারা নাকি বানরের জাত থেকে আসছে। জোরে কন নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদা আছে কিনা? আমাদের আদি পিতার নাম কি? আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। আমাদের পিতা আছে, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমাদের দাদা আছে, আমাদের 14 গোষ্ঠী আছে। কিন্তু যারা বলে মানুষ বানর থেকে এসেছে, মূলত তাদের 14 গোষ্ঠী বানরের জাত। কথা কয় ঠিক কিনা? এইরকম মুসলমান নাস্তিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ওগাবার ভাইরা, আল্লাহ পাক দুনিয়া থেকে যাওয়ার পর মানুষকে আবার বাঁচাবেন, এটা বড় ঈমানের বিষয়। এই ঈমান না থাকলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, ভেঙে পড়বে না, বিচলিত হবে না। পরীক্ষা তাদের উপরে আসবে, কম নাকি বেশি? জোরে কোন কম না বেশি? পরীক্ষা আসবে। আল্লাহ পাক বলেন তারপরে অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল করব। এই কয়েকদিন আগের ঘটনা একটু তুরস্কের দিকে তাকায় দেখেন। 48টা ঘন্টা একটা বাচ্চা মেয়ে যখন এই ভাঙা ঘরের ভিতরে, এই যে ভূমিকম্প ঘরের ভিতরে 48টা ঘন্টা রইল। এবার যখন জিজ্ঞেস করা হলো মাগো 48 ঘন্টা তুমি কি খেয়েছ? বাচ্চা মেয়েটি বলে আল্লাহর কসম করে বলি আমার খাদ্যে কোনো অভাব হয় নাই। কেজন একজন সাদা পোশাক পরা ওই মানুষটি সকালে দুপুরে রাতে এসে আমাকে খাওয়াই দিয়ে যেত, আমার খাদ্যে কোনো কষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? ওগো আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা নাজিল করব তাদের উপরে। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তাও নাই। ওগো আমার ভাইয়েরা, আমি যখন মিশরে ফেরাউনের সামনে যখন গেলাম সবচেয়ে বেশি মনে পড়লো যার কথা, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই বলেন ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত মর্যাদা দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। একটু আগেই বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন মাগো তোমাকে বলি মা, আল্লাহ নবী বলেন আফদালুন নিসা আহলিল জান্নাহ,
জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, তার বাড়ি হলো সাতক্ষীরা। হ্যাঁ, এক নম্বর বাড়ি সে সাতক্ষীরা যাবে না? সাতক্ষীরার মেয়েরা তো জান্নাতে যাবে, কতক্ষণ ঠিক কিনা? কি যাবে? আরে আল্লাহ রে আল্লাহ, বউয়ের প্রতি এই মহব্বত নাই। আগে বলবেন যাবে ইনশা, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। সাতক্ষীরার মহিলারা আলাদা কিছু কোয়ালিটি আছে, কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার মহিলারা বেশি ইসলাম ভক্ত, কন্যা আলহামদুলিল্লাহ। এক নম্বরে জান্নাতে যাবে ঠিকই আসিয়া, কিন্তু আল্লাহ যদি পছন্দ করে তারপরে সাতক্ষীরার মানুষ নিতে পারে। আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে বিশ্বনবী বললেন ওয়া মিনহুম আসিয়া ইমরাত ফিরাউন, এক নম্বরে যাবে ফিরাউনের স্ত্রী আসিয়া। দুই নম্বরে খাদিজা বিনতে খুয়াইলিদ, দুই নম্বরে খাদিজা। বিশ্বনবী বলেন তিন নম্বরে ওয়া মিনহুম মারিয়াম, এর মধ্যে মারিয়াম। চার নম্বর বলেন ওয়া মিনহুম ফাতিমা বিনতে মুহাম্মদ, চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? যারা বলেন কয়জন? আগের যুগে মহিলাদেরকে দেখলে, পুরুষ দেখলে মহিলারা 3 মাইল দূরে সরে যেত, কতক্ষণ ঠিক কিনা? আর এখন মাশাআল্লাহ সাতক্ষীরার মেয়ে হলেও হবে, কি অসুবিধা নাই। সাতক্ষীরার মেয়ে হলেও মাশাআল্লাহ দেখবেন, যদি তার শাস্ত্র ভালো থাকে, ছাত্রী মাশাআল্লাহ, পুরুষ যেখানে ওই মেয়েরা আছে সেইখানে। জরকান ঠিক কিনা? আপনি দেখবেন মহিলাদের সবচেয়ে এখন বড় পছন্দের হলো এই মোবাইল। সবচেয়ে বড় পছন্দের কি? এই মোবাইল। এটা বুঝি সাতক্ষীরায় নেই নাকি? আপনাদের কাছে না নাই? দেখবেন মাশাআল্লাহ সাতক্ষীরার মেয়ে তো চেহারা একটু সুন্দর মাশাআল্লাহ, পড়ালেখাও ভালো জানে। আবার ইন্ডিয়ার বর্ডার কাছে বিদেশি মেকআপ গুলো আছে, ইন্ডিয়া থেকে মেকআপ গুলো আসে, ওই মেকআপ গুলা মাখে, জম্মের মাখা মাখে, মাইখা চোখের ভিতরে কি দেয়? কিছু জানেনি না যে কি দেয়, তা আপনার সাথে বিয়ে করবে কে? চোখের ভিতরে দেয় কাজল, কি দেয়? আর ঠোঁটে দেয় কি? আল্লাহর ফেরেশতারা সব কিছু বোঝেই না। বিয়ে করতে কইছে কিনা আমি আপনাদের? মেয়ের কি দরকার না দরকার এটা যদি আপনি না বোঝেন তাহলে তো সে পরকীয়া করবেই, কথাটা ঠিক কিনা? ঠোঁটে দেয় লিপস্টিক, চোখে দেয় কাজল, দেওয়ার পর আপনার ওই যে কি আছে না মেকআপ বক্স, মাশাআল্লাহ মেকআপ বক্সের আমি মাঝে মধ্যে দেখি, আমি যখন প্রাইভেট কারে যাই, পাশে সিএনজি টিএনজি যখন যাই দেখি আমি মাঝে মধ্যে সাথে সবসময় মেকআপ বক্স থাকে। মাশাআল্লাহ আল্লাহর ওলি তো সবসময় রেডি থাকে। এরকম মেকআপ বক্সটা খুইলা এরকম আয়নাও দেওয়া থাকে মাশাআল্লাহ, এরকম কথা ঠিক কিনা? এটা দেওয়ার পর মাশাআল্লাহ মেকআপ দেয়। তারপরে যে দামি মোবাইল, আর এই যে বাড়ির পাশে গাছ কিংবা ধান খেত কিংবা আপনার এই যে পাশেই ইন্ডিয়া মাশাআল্লাহ সরষে খেত, কিংবা ইন্ডিয়ার বর্ডারে এই যে চোখ দুটোর বড় বড় কইরা, জিব্বাটা 3 হাত বাইর কইরা, মোবাইলটার সামনে নিয়া চুলগুলা এলোমেলো হাওয়ায় বাতাসে উড়ায়া, কথাটা ঠিক কিনা? এই সেলফি আছে না নাই? এই মেয়েরা কি তোলে এইটা? কথাটা তোলে কিনা? আর যদি মাশাআল্লাহ দেখে যে বাড়িতে কেউ নাই, বাড়িতে আব্বাও নাই ভাইও নাই, গায়ের উপরে কি দেয়? একখান গামছা। এই গামছাটা কোমরে বাঁধে দেয়। গামছা কয়তো নাকি এখন গামছাই হয়ে গেছে, এটা হলো ওড়না। মেয়েদের ওড়না এখন গলায় থাকে না, এখন থাকে কোমরে। আগে মাশাআল্লাহ ওড়না দিয়ে ঢেকে ঢুকে থাকতো, আর এখন ওড়না হয়ে গেছে গামছার। এই গামছাটা কোমরে বাঁধা, তারপরে মাশাআল্লাহ মোবাইলটা রেকর্ড নিয়ে নাচে আর টিকটক করে। কথাটা ঠিক কিনা? এরকম মেয়ে বাংলাদেশে নাই নাকি? কি আছে না নাই? এরকম টিকটক করার পর কই যায় ছবিগুলা? ওই যে ফেসবুক রহমতুল্লাহ আলাই, ফেসবুক আছে, মেয়েরা ফেসবুক চালায়, ওই ফেসবুকে যায় দাফন করে দেয়। যেই দাফন করে দিল মাশাআল্লাহ, এই এলাকার যারা যুবক ফেরেশতারা, আল্লাহর ওলি যারা, ওরা ওইখানে যায়
লাইক কমেন্ট শেয়ার দেওয়া শুরু করে। কথাটা ঠিক কিনা? এরকম যুবক এলাকায় নাই নাকি? কি সুন্দর কমেন্ট, অসাম, ভেরি নাইস, বিউটিফুল, পূর্ণিমার চাইতে সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। কতকা আছে না নাই? এ যুবক আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যুবকদের হেদায়েত দাও বলে আমি। কারণ এই যুবক আর ওই যুবতী, মাগো তোমাকেই বলি, রসুল কি বললেন শোনো, জান্নাতে 4 জন মহিলা যাবে। যাবে তার 4টা গুণ আছে। বিশ্ব নবী বলেন ওই সাতক্ষীরার মেয়েদেরকে আজকে বলে যাই, মাগো 4টি আমল করবে। ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে। এই 4টি আমল যেই মেয়েটি করবে, আল্লাহ নবী তাদের মর্যাদা বর্ণনা করেন। ওই যে আসিয়া ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো আসিয়া। বিশ্ব নবী বললেন আসিয়ার কোনোই দোষ ছিল না, একটাই মাত্র দোষ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কারণে ফেরাউন তাকে 2 হাত 2 দিকে টানায় দিয়েছে, 2 পা 2 দিকে টানায় দিয়েছে। এরপর একটা চাবুক হাতে নিয়েছে, পিটানো শুরু করলো। ওরে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আমাদের রব কে? ফেরাউন আরো জোরে আঘাত করে। এবার আসিয়া বলতেছে ওরে ফেরাউন, তুমি আমাকে আঘাত করতে পারো, মারতে পারো, রক্ত ছড়াতে পারো, আমার যদি একটা ফোঁটাও রক্ত থাকে, ওই রক্ত ফোঁটাও বলবে আমার রবকে। জোরে বলেন আমাদের রব কে? এই দুনিয়াতে অনেক আলেম আছে, বিশেষ করে আমি মিশরে দেখেছি সৈয়দ কুতুব রাহেমাহুল্লাহ। মিশরে এমন কোন কবরস্থান নাই যেই কবরস্থানে ইখওয়ানের ভাইদের শাহাদাতের কবরস্থানে তাদের লাশ নাই। কোন সুবহান। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, এর মধ্যে যারা ধৈর্যশীল তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কোন সুবহান। মিয়া তুমি সৈয়দ কুতুবকে নিয়ে কথা বলো, সৈয়দ কুতুবের একটা পশমের দাম কি তোমার আছে? কথা কান ঠিক কিনা? কালেমা বিক্রি করে তুমি খাও, সুর দিয়া তুমি নিজের কে জাহির করতে চাও। এই ময়দানে ইসলাম সুর দিয়ে আসে নাই, ইসলাম এসেছে আন্দোলন সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৈয়দ কুতুব রাহেমাহুল্লাহ তার কবরের কাছে, তার কবর যেই যে জেলখানায় ছিলেন, আমি গিয়েছিলাম একদিন, তিনি ফাঁসির মঞ্চে বলেছিলেন আজকে তোমরা আমাকে কালেমা পড়াতে এসেছো, এই কালেমা তোমার রুটি রুজির ব্যবস্থা করে। আর আমি যেই বিশ্বাস, যেই কালেমার অর্থ বুঝেছি, আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে দিয়েছে, তারপর আমি বাতিলের কাছে আপোষ করি নাই। কথা কান ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমান। এর নাম কি? যারা বলেন এর নাম কি? আর আমরা বর্তমানে হয়ে গেছি গরু খাওয়া মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? কিছু গরু আছে, কিছু বাছুর আছে, কিছু হাঁস মুরগি আছে, দেখবেন সারাদিন খায়, রাতের বেলা গোয়াল ঘরে যায়, ওগুলো আবার চিবাইতে থাকে, সকালবেলা ওইখানে হাগে মধ্যে পায়খানা করে, আবার সকালবেলা মাঠে চলে যায়। এই সমাজের কিছু মানুষ হয়ে গেছে আজ আল্লাহ নাই, রসুল নাই, ইবাদত নাই, দিন নাই, ইসলাম নাই, শুধুমাত্র দুনিয়া নিয়ে খায় দায় ঘুমায়, আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? পরকালের কোনো চিন্তা। ওগো আমার ভাইয়ারা, এবার আসিয়া বললেন মালিক আমাকে যতই আঘাত করুক না কেন, যদি মেরেও ফেলে, রব্বুল আলামিন আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। কবুল করলেন কে? মালিক, মালিক, মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? সবাই বলেন কবুল করলেন কে? ওই আল্লাহ যদি আজকে আমাদের সব মানুষের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়, আল্লাহর কি কিছু কমতি হবে? ভাইরা বলেন কমতি হবে? আল্লাহ তোমার কাছে বলি, যত মানুষ আজকে এখানে আছি প্রত্যেকের জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইক, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন। এবার ফেরেশতা পাঠায় দেওয়ার পর জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে আসিয়ার কাছে চলে যাও। মালাকুল মউত বললেন, মালাকুল মউত আসিয়ার কাছে চলে যাও। ফিরআউন একটা পাথর হাতে নিয়েছে, ওই পাথরটা যেন আসিয়ার গায়ে না পড়ে। ওরে জিবরাইল জলদি গিয়ে আসিয়ার কাছে কও, ওরে মালাকুল মউত আসিয়ার কাছে চলে যাও। এবার জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দাও। মালাকুল মউত যখন আসিয়ার কাছে যায়, বলে আসিয়ার একটু আসমানের দিকে আপনি তাকান। আসিয়া যখনই আসমানের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই চোখের ভিতরে যেন জান্নাতের নিয়ামতগুলো তুলে দেন। মাগো তোমাকেই বলি মা, চারটি আমল করবে মা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, আর তোমার পর্দা শরীর রক্ষা করবে। 4টি আমল যদি করতে পারো, বিশ্ব নবী বললেন মাগো ইলাল্লাহু দিখিলিল জান্নাহ, মৃত্যুর পরে কিয়ামতের দিবসে বলা হবে সাতক্ষীরার ওই মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খুলে দাও। ওই 4টি আমলকারিনী মায়েরা যেটা দিয়া মনে চায় সেটা দিয়া জান্নাতে চলে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরকম মায়েরা সমাজে আছে না নাই? আরো জোরে বলা আছে না রে? যদি মায়েরা এই সমাজে না থাকতো, এই কোরআন দিয়া যারা কথা বলেছে, এই কোরআন দিয়া যারা কথা বলেছে, তাদেরকে জুলুম নির্যাতন যখন করা হয়, গোটা সাতক্ষীরাতে মায়েরা ইসলামের জন্য রাস্তায় নেমে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই মায়েদেরকে মোবারকবাদ জানাই, আল্লাহ কবুল করুন বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার আল্লাহ পাক বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই মানুষগুলো আপনি যাদেরকে দেখছেন কাফেরেরা, এরা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম চাচারা সমাজে নাই? আরে কত ভাব মরে যায়। চাচা ভালো ভালো জমিগুলা নিজের নামে লেখে, ভাতিজারকে ওই সেই নদীর চরের মধ্যে দিয়ে দেয়। এরকম নাই? আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ পাক বলে শুধু তাই না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে ঠিক মতো খাওয়ায়। মানুষ নিজে বেশি বেশি খাইতে চায়। এই সমাজের মানুষগুলো আজকে বদলায় গেছে। কাউকে যদি বলে খাওয়াবা, কয় নাউজুবিল্লাহ, তুমি খাবা, কয় আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? মানুষ এখন শুধু খাইতে চায়। আর রাসূল বললেন মানুষকে খাওয়াও, সওয়াব দিবে কে? এই যে দেখবেন যখন কারো কেউ মারা যায় 3 দিন কিংবা 40-60 দিন, তখন দেখা যায় খাওন কারে কয়? সুবহান, ওরে খাওন। যদি টাকা পয়সা না থাকে চেয়ারম্যান মেম্বার কয়, ওই বেটা
বাপ মা মারা গেছে তো 40 দিনে বেশি হয়ে গেছে, কি খাওয়াইতে পারো না? টাকা নাই, পয়সা নাই, যদি না পারে ভিক্ষা করবি বেটা, নাহলে আমি দেবো। কতক্ষণ ঠিক কিনা? তারপরে কি করে? গরু একটু জবাই দেয়, টাকা পায় কই? ওই যে বা ভাই বোন সবাই দাঁড় করে কর্জ করে তারপরে একটা গরু জবাই দেয়। গরু জবাই দেওয়ার পর ওই যে সমাজের নেতা যারা সব আসে, এতিম মিসকিনের মতো আসে আর জম্মের খাওয়া খায়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? আবার কয় কি, এই যে পাশে খালি দেখো না বেটা, গোস্ত নিয়ে আয়, আবার এই পাশে খালি দেখো না, এমনি করে খাবার নিয়ে আসে আর তারা এতিম মিসকিনের মতো জম্মের খাওয়া খায়। আর যদি বলে যে ছাত্ররা কি খাইছে, হ্যাঁ স্যার খাইছে, খাইছে কি খাইছে? ওই যে একটু আলুর ঝোল, একটু ডাল আর কটা ভাত। কতক্ষণ ঠিক কিনা? এরা হলো বড় মিসকিন। খবরদার, খবরদার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই মানুষগুলো মিসকিনদেরকে খাওয়ায় না। আজ সমাজে এত অশান্তি, কারণ মানুষ মানুষকে খাওয়াইতে জানে না। মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা উঠে গেছে। ভাই ভাইয়ের প্রতি মহব্বত নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই। একই ঘরের ভিতরে থাকে, এক ভাই আরেক ভাইকে সালাম দেয় না। সেই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই কাফেরদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা মানুষকে খাওয়াইতে চায়। এরপর আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসল্লি নামাজি মসজিদে ঠিকই যায়, কিন্তু সবচেয়ে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যাবে ঠিকই, কিন্তু বাচ্চারা যদি একটু আওয়াজ করে অমনি কাশাকাশি শুরু হয়ে যায়। সেক্রেটারি কাশে, বাচ্চারা মসজিদে যায়, দুষ্টামি করবে, এটাই তো স্বাভাবিক। দুষ্টামি মারপিট। এই যে আমার ভাই আছে, এই যে মুরব্বী আছে, মুরব্বীরা আছে। আপনার বয়স কত বাবা? বয়স কত? 50-60 বছর। ছোটবেলা যখন মসজিদে যাইতো, এর দাড়ি ধরে টান দিত, ওর লুঙ্গি ধরে টান দিত, এর টুপি ধরে টান দিত, ওর জামা ধরে টান দিত। যারা ছোট ছিল তাদের কাজই হলো এটা। আর নাহলে লুঙ্গি ধরে খুলে একদম লেগটা করে ফেলাবে। কথাটা ঠিক কিনা? বাচ্চাদের কাজ তো এটাই। আর ওই যে সভাপতি পিছনে কথা কয় আর সে ওইখানে কাশি দেয়। তার মানে ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে। সেক্রেটারি সেও জোরে জোরে কাশি দেয়, আমি আছি আপনার সাথে। কারণ রসুল বাচ্চাদেরকে ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গেলাম, আল্লাহ নবীর কথা মনে পড়ে গেল। নবীজি সেজদা দিয়ে আছেন, অনেকক্ষণ হয়ে গেছে, সেজদা থেকে ওঠে না। এবার একজন সাহাবী সেজদা থেকে উঠে দেখলেন আল্লাহ নবী বেঁচে আছে কিনা, মরে গেছেন। আল্লাহ নবী নামাজ শেষ করার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ নবী, এত লম্বা সময় সেজদার মধ্যে থাকলেন, আমরা তো ভাবছিলাম আপনি বুঝি মরেই গেছেন। বিশ্বনবী বলেন, না আমি তো মরি নাই। তাহলে কারণটা কি, বিষয় কি, এত লম্বা করলেন সেজদা? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি যখন সেজদা দিচ্ছিলাম, আমার দুইটা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন নাতি আমার একজন পিঠে উঠেছে আর একজন ঘাড়ের উপরে। ছোট আমার নাতিটা আমার ঘাড়ের উপরে উঠে বসেছে, আর কানটা দিয়া পড়ে টাকডুম 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 ঘোড়া। আমার নানা হলো একটা ঘোড়া, জোরে গন সুবহানাল্লাহ। আর একজন কাঁধের উপরে পড়েছে, আমার নানা হলো উট। এমনি করে আল্লাহ নবীর কাঁধের উপরে দুইজন নাতি বসা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি সেজদা থেকে উঠবেন না, কারণ আপনি যদি সেজদা থেকে ওঠেন আপনার নাতিরা পড়ে যাবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করার পর আমি নবী কখনো উঠতে সাহস করি নাই। জোরে গন সুবহানাল্লাহ। নাতিদের কেন ভালোবাসতেন? আজ মসজিদে বাচ্চারা গেলে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়। এই জন্য বলি, খবরদার, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। রাসূল বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় তখন তুমি নামাজ পড়ো, ওয়া আফসুস সালাম, মানুষকে সালাম দাও, বেশি বেশি সালাম দাও। ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে। একজন আরেকজনকে মহব্বত আর ভালোবাসা বাড়ায় দিবে কে? আল্লাহ পাক বলেন, সর্বশেষ তাদখুলুল জান্নাতা বিসালাম। তুমি যদি 3টি আমল করতে পারো, রাসূল বলেন, আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে। কোন সুবহান। এখন কারণ মসজিদের সভাপতি যারা হয়, আগের যুগে দেখতাম যে বেশি খুব আল্লাহওয়ালা হয় তারই মসজিদের সভাপতি বানায়। কতক্ষণ ঠিক কিনা? এখন সভাপতি মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, 2-1টা মসজিদ ছাড়া ম্যাক্সিমাম মসজিদগুলোতে সভাপতি যায়া তার জায়নামাজ বিছানোই থাকে। এই কার জায়নামাজে বসছো? এটা তো সভাপতি সাহেব, উনি এখনো আসেন নাই। কতক্ষণ ঠিক কিনা?
এরকম জায়নামাজ মসজিদে আছে না নাই? আপনাদের দেশে বুঝি থাকে না? প্রথম 2-3টা জায়নামাজ ফেলানো, এটা সভাপতি, ওইটা সেক্রেটারি, মাঝখানে মুয়াজ্জিন সাহেব। দেখেন জায়গা কিন্তু দখল হয়ে গেছে। কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে, বেটা মোতাল্লি সাহেব, বেটা সভাপতি সাহেব, তুই এই জায়গাটা দখল করলি কে? এটা কি তোর বাপের? কথাটা ঠিক কিনা? এরকম আছে না নাই? হ্যাঁ, যেরকম আছে না নাই? নাজাত পাওয়া যাবে। আগে হলো তাকওয়া দেখে মোতাল্লি হইতো, সভাপতি হইতো। আর এখন হলো কার কত পয়সা আছে আর কার কত ক্ষমতা আছে, সে হলো সভাপতি আর সে হলো সেক্রেটারি। কথা কন? হ্যাঁ মুসলমান, কথা কন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব তো কথা বলতে পারে না, কারণ তার যদি কথা কয়, যদি সুদের বিরুদ্ধে কথা কয়, তাহলে তো সভাপতি সাহেব তার চাকরি বাদ দিয়ে দিবে, কারণ সভাপতি একটা বড় ঘুষখোর। কথা কন? যেরকম ঠিক কিনা? সভাপতির বউ হলো বড় একটা সুদখোর। কথা কন ঠিক কিনা? আর যদি পর্দার বিরুদ্ধে ওয়াজ করে খতিব সাহেব, পরের দিন তার চাকরি নাই, কারণ সেক্রেটারির বউ, ছেলে, মেয়ে সব 14 গোষ্ঠী বেপর্দা। কথা কন? কিন্তু সেক্রেটারি কেন? ক্ষমতার বলে আর টাকার জন্য। আল্লাহ হেদায়েত দাও বলে আমিন। আরো জোরে বলেন না আমিন। কিন্তু নামাজের মধ্যে ঠিকই এদিকেও হে হে, এদিকেও হে হে। মুসল্লি আবার কিছু আছে মুনাফিক মার্কা, তারা খায়। আমরাও আছি আপনার সাথে। কতক্ষণ আছে না নাই? ইমাম সাহেব খুব ঠান্ডা মাথায় তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وعلى ربهم يتوكلون। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি খুশি হবে কে? রাসূল বললেন, ফাকরাউল কুরআনা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। রমজান আসতেছে, কোরআন তেলাওয়াতের মাস। এখন থেকে অভ্যাস করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার। রাসূল বললেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত, যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানায় দেন। বলেন আমিন। কাজে এটা খুব কঠিন কিছু নয় সূরা ইখলাস পড়া। তারপরে বসে আছেন, তাসবিহ তাহলিল পড়েন। এই যে আপনারা দোকানে যান, চায় টান দেন, বিড়িতে টান দেয়, ওরে বাপ রে বাপ, কি যে টান! এই বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় এইরকম আছে না নাই? আবার এরকম ভিতরে বইরা তারপরে নিচের দিকে দিয়ে টানে। কথা ঠিক কিনা? যুবক আছে না নাই? মা বাপ ছেড়ে দেয়, প্রেম প্রীতি ছেড়ে দেয়, কিন্তু বিড়ি টান ছাড়তে পারে না। এরকম আছে না নাই? মসজিদে যায়, যেখানে সেজদায় দেয় সে জায়গাও গন্ধ, খালি গন্ধ আর গন্ধ। আল্লাহ জানে ফেরেশতাদের সামনে কেমনে কথা বলে। খবরদার খবরদার, জবানটাকে হেফাজত করবেন ইনশা। সবাই বলেন ইনশা। এরপরে ওই যে ছেলেগুলা যখন দুষ্টামি করে, ইমাম সাহেবের এই কাশাকাশির জ্বালায় আর তেলাওয়াত করতে পারে না কোনো মতে। ইমাম সাহেব ডাইন দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আর ফিরাইতে দেয় না। এর মধ্যে কয়, এই ধর 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 বাচ্চাগুলারে ধর ধর। কি আছে না নাই? এরকম মসজিদে মসজিদে আছে না নাই? খবরদার খবরদার খবরদার, এগুলো করা যাবে ভাইরা আমার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি হতে হবে একেবারে বিনয়ী খাশিয়া, কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি? নামাজ। নামাজ পড়তে হবে, নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে? আল্লাহর কাছে বলি, এই 3টি বিষয় সূরাতুল মাউনের ভিতরে বললেন। আর একটা হলো বখিল হওয়া যাবে না, কৃপণ হওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসে, এর মধ্যে একজন ফেরেশতা দোয়া করে যে ব্যক্তি দান করে তার জন্য, আর একজন বদদোয়া করে যে ব্যক্তি বখিল তার জন্য। কাজে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে প্রতিদিন সকালবেলা হতে সন্ধ্যা পর্যন্ত তোমার পথে চলার তৌফিক দাও, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সূরাতুল মাউন থেকে যে কথা বললাম, আল্লাহ এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলে আমিন। হুজুর ফেরাউন কয় হাত তা বলবেন? ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত 70 হাত। কিন্তু আমি নিজে তারে মাপছি, মোনাজাতের মধ্যে বলবো ইনশা। যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আল্লাহ আপনার কাছে সকলের জন্য পানা চাই, দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইমানের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। 77তম মাহফিল, এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলকে সফল করল, আল্লাহ তাদেরকেও কবুল করেন, বলে আমিন। আপনার যে 2 জন হাফেজ আজকে হাফেজ হয়ে গেল, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই হাফেজের বাপ যাদেরকে, তাদেরকে সম্মান দেবেন আল্লাহ। আমরাও লজিন বাড়িতে যারা ছিলেন, নজরুল ইসলাম আর একজন হলেন কি বাবা, আলাউদ্দিন, তারা একটু স্টেজে আসবেন, একটু সম্মানী নিয়ে যাবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, বলে আমিন। পড়ুন সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।